নমস্কার বন্ধুরা, মমস কিচেনে আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেকে আছেন যারা সন্ধ্যেবেলায় তেলে ভাজা খেতে পছন্দ করেন, আর সেই তেলে ভাজা যদি আলুর চপ হয় তবে তো কোনো কথাই হবে না। আর এই গরম গরম আলুর চপের সাথে এক বাটি মুড়ি সন্ধ্যেবেলাটা পুরো জমে যাবে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই একদম দোকানের মতো পারফেক্ট আলুর চপের রেসিপি। আলুর চপ বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, তার উপর একটা ছাঁকনি নিয়েছি, আর এখানে 200 গ্রাম বেসন নিয়ে বেসনটাকে চালিয়ে নিচ্ছি। এখন এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন, খাবার সোডা দিচ্ছি 1/4 চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/4 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/4 চামচ। সমস্ত উপকরণ দিয়ে প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। এই বেসনের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। বেসনের ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে। এখন রেখে দেবো 1 ঘন্টার জন্য। চপের আলুর পুরটা তৈরি করে নেবো। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হওয়ার পর দিচ্ছি রসুন বাটা 1 মিনিট ভেজে নিয়েছি। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এখন আদা, পেঁয়াজ, রসুন তিনটে মশলাগুলোকেই খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিচ্ছি সেদ্ধ করা আলু, দেব পরিমাণ মতো নুন, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন চাট মশলা, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিচ্ছি ধনেপাতা কুচি 1 মুঠো। এখন সমস্ত কিছু দিয়ে আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুর পুর একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে পুরটাকে একটা থালার মধ্যে একটু ছড়িয়ে রেখে দেব। চপের পুরটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। একটা থালা নিয়েছি, আর থালার মধ্যে একটু বেসন ছিটিয়ে দিলাম। চপের যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প একটু আলু নিয়ে এভাবে হাতের মধ্যে প্রথমে চেপে চেপে নিচ্ছি। তারপর আর একটা হাতের উপর রেখে এইভাবে একটু চেপে গোল শেপ দিয়ে নিচ্ছি। এই আলুটা চপের আকার আমি করে নিয়েছি। আবারও একটা চপের শেপ দিয়ে নিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে চপের ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম। এখন এই ব্যাটারটা 6 থেকে 7 মিনিট খুব ভালো করে এইভাবেই ফেটিয়ে নিচ্ছি। গ্যাস অন করে কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর যে চপগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে ব্যাটারে 2 পিঠ উল্টে পাল্টে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে একে একে ছেড়ে দিলাম। আর এই চপ ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেই চপগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। চপগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে। এখন চপগুলোকে উল্টে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে কোনো নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই চপগুলো ভাজা হয়ে গেছে। চপগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আলুর চপ।